হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রসগোল্লা ওয়েডস চমচম। আজকের রেসিপিতে আমি বানাচ্ছি আচারি মুরগির মাংস। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। আচারি মুরগি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। শুকনো উপকরণ হিসেবে দিয়ে দিলাম 2টি তেজপাতা এবং কিছু এলাচ। এবারে আমি দিয়ে দিব কুচি করে রাখা রসুনগুলো দিয়ে ব্রাউন না হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। রসুনগুলো একদম ব্রাউন হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিব 3টি মাঝারি সাইজের পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো নরম না হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আমি পেঁয়াজগুলোকে গাঢ়ভাবে ভাজবো না, শুধুমাত্র হালকা রং পরিবর্তন না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংস। আমি এখানে ফার্মের মুরগি ব্যবহার করেছি, আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও এই রান্নাটা করতে পারেন। যেহেতু আমি ফার্মের মুরগি ব্যবহার করেছি, তাই মশলা দেবার আগে মুরগিগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বের হয়। পুরোপুরি জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত চিকেনগুলোকে ভাজতে হবে। চিকেন থেকে বের হওয়া সবগুলো জলই কিন্তু শুকিয়ে গিয়েছে এবং চিকেনের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে আমি মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলা হিসেবে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। বাটা মশলা হিসেবে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা। সবগুলো উপকরণ দিয়ে দেবার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি অল্প পরিমাণে জল দিয়ে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত মাংসগুলোকে কষিয়ে নেব। মাংসগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এই রেসিপির সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে দিব, সেটা হচ্ছে আচারের মশলা। আমি এখানে ঘরে বানানো আমের আচারের মশলা নিয়েছি তেল সহ। আমি 3 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা ব্যবহার করছি। তেল সহ আচারের মশলা ব্যবহারের ফলে মাংসের স্বাদ এবং গন্ধ দুটোতেই বিপুল পরিমাণে পরিবর্তন আসে। আপনারা চাইলে বাজার থেকে কেনা আমের আচারও ব্যবহার করতে পারেন। আমার আচারি মুরগির মাংস অলমোস্ট রেডি। নামানোর আগে উপর থেকে কিছু গরম মশলা ছড়িয়ে দেব। যারা একই রকম চিকেন খেয়ে খেয়ে বিরক্ত, তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। টাটা।